চলো আজ ম্যাঙ্গো স্পঞ্জ কেক বানানো যাক। প্রথমে প্রিহিট করার জন্য একটা গামলা বসিয়ে দিলাম, আর তাতে আমি বেশ খানিকটা নুন নিয়েছি। আমি অনেকবার এটা দিয়ে বেক করেছি, তাই নুনটা এরকম দেখতে লাগছে। দুটো ডিম নিয়েছি, খানিকটা বিট করে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে চিনিটা একটু গুলিয়ে নিলে ভালো হয়, নয়তো যখনই বিট করতে যাব চারিদিকে চিনি ছড়িয়ে যাবে। এবার এটাকে সাইডে রেখে কেক টিনটা রেডি করে নিলাম। হাফ কাপ চিনি দিয়েছিলাম, তাই আমি তারও হাফ সাদা তেল ব্যবহার করছি, ওই 4 টেবিল চামচ মতন। এবার সব কিছু একবার ভালো করে ব্লেন্ড করে নিয়ে ওই আন্দাজ মতন 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণের পালা। 1 কাপ ময়দা, ছোট চামচের হাফ চামচ বেকিং পাউডার, 2 চিমটি বেকিং সোডা, 2 চামচ গুঁড়ো দুধ আর 2 চামচ কর্নফ্লাওয়ার। কমপ্লিট। এবার এটাকে ভালো করে একবার চেলে নেব। চেলে নেওয়াটা খুব জরুরি, তাহলে যে লাম্পসগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়, আর কেকটাও খুব স্মুথ হয়। দুটো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিয়ে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিচ্ছি। যখন আইসক্রিম বানিয়েছিলাম বেশ খানিকটা বেঁচে গেছিলো, তাই ভাবলাম চলো এটা দিয়ে নতুন কিছু করা যাক। নিজের প্রতি খুব একটা ভরসা ছিল না, তাই আগে কখনো ম্যাঙ্গো কেক বানানোর ট্রাই করি, কিন্তু এবার জয়মা বলে কাজে লেগে পড়েছি। তো ব্যাটারটা কেক টিনে ঢেলে নিয়েছি, এবার ওই প্রিহিট করা গামলাতে বসিয়ে দেবো। আমি তো ভাবতেই পারিনি হয়ে যাওয়ার পর কেকটা এত সুন্দর দেখতে লাগবে। কেক আমাদের একদম রেডি। এটা বেক হতে প্রায় 1 ঘন্টা মতন সময় লেগেছে। এবার নামিয়ে ঠান্ডা করে মোল্ড থেকে বের করে নেব। কি নরম হয়েছে কেকটা। রাতে ভরপেট খাওয়া হয়ে গেছে বলে কেকটা টেস্ট করিনি, পরের দিন অফিসে গিয়ে খেয়েছিলাম।